হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন 6:45 বাজে। আজকে অনেক সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম এখনই ভিডিওটা স্টার্ট করে দিই। তো প্রত্যেক দিনের মতো মুখ টুক ধুয়ে চারিদিকে জানলা টান্নাগুলো খুলে দিলাম। এবারে সবার প্রথমে আমি রোজকার মতো যে গরম জল খাই, সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগার, তো সেটাই ব্যবস্থা করছি। এই অ্যাপেল সিডার ভিনিগারটা খেতে অত্যন্ত খারাপ, মানে অন্তত আমার তো তাই লাগে, খুবই বাজে লাগে। কিন্তু এটা আমি ওষুধের মতোই খাই। অনেকেই আছেন তারা কিন্তু বেশ পছন্দ করেই খান, কিন্তু আমার এতটাই বাজে লাগে, এর গন্ধটাও একদম ভালো লাগে না। কিন্তু আমি এখন এই যে ওয়েট লস জার্নি শুরু করেছি, তাতে ডায়েটিংটাই তো মেন। আর ডায়েটিংয়ের সঙ্গে সঙ্গে আমাকে এই অ্যাপেল সিডার ভিনিগার দুবেলা করে খেতে বলেছে। সকালে খালি পেটে গরম জলের সঙ্গে 1 চামচ আর রাত্রে 1 চামচ। তাই খুব কষ্ট করেই আমি এটা খাই। যাই হোক, গরম জল খাওয়া হয়ে গেছে, এবারে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোতেই আজকে জল দেব, কারণ ইনডোর প্ল্যান্টে তো আমি প্রত্যেক দিন জল দিই না, 4 থেকে 5 দিন অন্তর অন্তর জল দিই। আর ইনডোর প্ল্যান্ট যেহেতু সবসময় ঘরেই থাকে, তাই রোদ্দুরও খুব একটা বেশি লাগে না, ওই 2-3 ঘন্টা রোদ্দুর লাগে। তার জন্য ওই 4-5 দিন পরে পরে জল দিলেও কোনো অসুবিধা হয় না। এমনিতেও ইনডোর প্ল্যান্ট আমার ভীষণ ভালো লাগে। এখন জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম বাজার যাওয়ার জন্য। আজকে তো বৃহস্পতিবার, ফুল আনতে বাজারে যেতেই হবে, আর সেই সঙ্গে কিছু সবজিও নিব। বাজারে গেলে তো টুকটাক এটা ওটা কেনা হয়েই যায়, তবে আমি সাধারণত সোমবার, বৃহস্পতিবার এইগুলোতে বাজারের দিনটা রাখি। তাতে করে আমার ফুল আনতে তো যেতেই হবে, ফুলও নিয়ে আসি, সেই সঙ্গে সঙ্গে যদি যা কিছু বাজার লাগবে সবজিপাতি সেগুলোও নিয়ে আসি। বাজারে বেরোতে যাব এমন সময় মনে পড়লো আমার গোপসোনাকে তো জাগানো হয়নি, আর আমি তো ফ্রেশ জামা কাপড়ই পরে নিয়েছি। তো ভাবলাম তাহলে গোপসোনাকে জাগিয়ে দিয়ে তারপর বাজারে যাই। সাধারণত সকালবেলায় ফ্রেশ হওয়ার পরেই আমি এই কাজটা করে থাকি। এবারে চলুন বাজারের দিকে যাওয়া যাক, কারণ চা তো আমি এখন খাবো না। অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার পরে আধ ঘন্টার মধ্যে কিছু খেতে হয় না। তো বাজারে আমি চলে এসেছি, আর এই যে মাসিটাকে দেখছেন, এই মাসিটাকে আমার ব্লগে আপনারা বারবার দেখতে পাবেন, কারণ আমি বাজারে আসলে সবার প্রথমে এই মাসির দোকানেই আসি, কারণ এর কাছে না সবজিগুলো খুব টাটকা থাকে। ঠাকুরের জন্যে ফুল আর ব্যাগ ভর্তি করে সবজি কিনে নিয়ে চলে এলাম। এইবারে চা খাবো, এবারে ভীষণ চা তেষ্টা পেয়েছে। তো বাজার থেকে কি কি এনেছি সেগুলো আপনাদের পরে দেখাবো। এখন সবার আগে যাব ফুল তুলতে, কারণ বৃহস্পতিবার তো, তাই আমি গাছেও যা যা অল্প কিছু যে ফুল ফোটে সেগুলোও আমি তুলে নিই। তো আমার গাছে এই মুহূর্তে খুব বেশি ফুল ফুটছে না, তবুও বেশ কয়েকটা জবা ফুটেছে, তারপর টগর ফুটেছে, তারপর আমার যে কলকে ফুল গাছ আছে, যেটা আমার সব থেকে প্রিয়, আর কলকে ফুল গাছেও বেশ 10-12টা ফুল ফুটেছে। যাই হোক, ফুলগুলো সব তুলে নিলাম, আর ঘরে এসে একটু জলের ছিটা দিয়ে পর্দার আড়ালে রেখে দিলাম, কারণ ঘরের মধ্যে ফ্যান চলে তো শুকিয়ে যাবে। এবারে চলুন চা করা যাক, আর পারছি না, সকাল থেকে অনেকটা কাজকর্ম করেছি। এবারে চা খাবো, তারপরে একটুখানি বসবো। প্রচণ্ড গরমও লাগছে। আজকে বাজারে গেছিলাম তো, এত বৃষ্টি হয়ে গেল, কিন্তু সেই পচা গরমটা কিন্তু একেবারেই কমেনি। যা গরম তাই ছিল। ওরে বাবারে বাবা, যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনকেই দেখেছিলাম একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, মনে হচ্ছিল যেন এসি চালাতে হবে না, কিন্তু তারপরে যা তাই, একটা চাপা গরম রয়েছে। এত কিছু কাজ করা হয়ে গেল আমার,
আর এখন বাজে মাত্র 8টা। জানেন, এখনো পর্যন্ত আমার অষ্টমীও আসেনি। তো চাটা খেয়ে ভাবছি বাজারটাকে একটু তুলে রাখবো, যা যা কিনে এনেছি, তারপর স্নান করে নেব। চা খাওয়া হয়ে গেছে, এবারে চলুন বাজার থেকে কি কি এনেছি সেগুলো একটু বের করে গুছিয়ে রাখি। আর সেই সঙ্গে যা যা রান্না হবে সেগুলোকেও তো বের করে রাখতে হবে। তো আজকে আমি ব্রেড আর কলা নিয়ে এসেছি, কারণ বাজারে গেলে কিছুটা সময় তো নষ্ট হয়। তো বাড়িতে এসে আর সেই গুছিয়ে ব্রেকফাস্ট বানানোটার একটু সময় লেগে যায়। সেই জন্য বাজারে গেলে আমি চেষ্টা করি একটা ব্রেড আনতে। এবারে ব্রেড, কলা সঙ্গে একটা অমলেট করে দিলেই হয়ে যাবে, মানে ব্রেকফাস্ট করতে আর সময় লাগবে না। আর বাজার থেকে আমি আজকে চিচিঙ্গা, ঢেঁড়স, পটল, নোটে শাক, তারপর কুমড়ো, ধনেপাতা, অনেক কিছু নিয়ে এসেছি। আর এই যে পাকা কলাটা দেখছেন আমি গোড়া থেকে চাকু দিয়ে কেটে দিচ্ছি, ধারালো চাকু দিয়ে। এই কাজটা আপনারাও করবেন, এতে কলাগুলো না ওই বোটা থেকে ছাড়িয়ে যাওয়ার ভয় থাকে না। সাধারণত পাকা কলা ওইভাবে রাখলে কিছুদিন না, মানে একদিন পরে যখন অতিরিক্ত পেকে যায় তখন না মানে বোটার থেকে খুলে আসে, সেইটা তখন খুব অস্বস্তিকর একটা ব্যাপার হয়, ওখানে মাছি টাছি বসে। কিন্তু ওই রকমভাবে যদি কেটে রাখা যায় তাহলে কিন্তু কলাটা আর ছাড়ানোর ভয় থাকে না। যাই হোক, সমস্ত সবজি গুছিয়ে নিলাম, এবারে যার যার মতো জায়গায় ফ্রিজে ঢুকিয়েও দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে সবজিগুলো বাজার থেকে এনে ওইভাবে ঢুকিয়ে দিচ্ছি, কোনো ধুলাম না, শুকনো করলাম না। আসলে 2 দিন আগেই তো বৃষ্টি হয়েছে, সবজিগুলোতে একটুও ধুলো নেই, একদম ঝকঝকে পরিষ্কার। তা না হলে বাজার থেকে আনার পরে আমি সবজি সবসময় ধুয়ে ভালো করে হাওয়ার তলায় শুকনো করে তারপরেই তুলি। বেশ খানিকটা সময় কেটে গেছে, ইতিমধ্যে অষ্টমী এসে কাজকর্ম করেও চলে গেছে, ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে। তো আমিও স্নান টান করে, আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো করতে একটু সময় লাগে, তো আমি পুজোটাও করে নিয়েছি। আর সকাল সকাল স্নান করে পুজো করা হয়ে যাওয়া মানে মনে হয় যেন সংসারের একটা বড় কাজ হয়ে গেল। তো দেখুন, আমার কিন্তু সেই কাজটা হয়েও গেছে। ইতিমধ্যে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, আর তাদের ব্রাশ করে তারা রেডিও হয়ে গেছে। এখন ওদের দুজনের জন্য ব্রেকফাস্ট বানাবো। তো আজকে তো যেহেতু ব্রেড নিয়ে এসেছি, খুব ইজিলি ব্রেকফাস্ট বানানো হয়ে যাবে। বাটার টোস্ট করব, আর সেই সঙ্গে অমলেট আর কলা নিয়ে এসেছিলাম, কলা দিয়ে দেব। এই ব্রেড থাকলে এই একটা সুবিধা, কোনো আটা মাখার ঝামেলা নেই, রুটি বা লুচি পরোটা করবার ঝামেলা নেই, সেই সঙ্গে তার একটা তরকারি করার ঝামেলা নেই, খুব সুবিধা। আসলে বাজারে গেলে যে সময়টা নষ্ট হয় সেই সময়টার ভরপাই করবার জন্যেই আমি সব সময় বাজারে গেলেই আমি ব্রেড নিয়ে আসি, তাতে এই সুবিধাটা কিন্তু আছে। যাই হোক, আমার কিন্তু ব্রেকফাস্টের প্লেট রেডি করা হয়ে গেল। আরও 1 ঘন্টা পর আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে নোটে শাক ভাজা করেছি, ডাল করেছি, এটা হচ্ছে আম ডাল, আর এটা হচ্ছে মাছের ঝাল, আর মাছের ঝাল। এখন 11:30 পৌনে 12টা বাজে, আমার মোটামুটি কাজকর্ম শেষ। এখন দুপুর 2টো নাগাদ বাজে। এখন এবারে লাঞ্চ করতে চলে এসেছি। তো ছেলে আর ছেলের বাবাকে অলরেডি দিয়ে দিয়েছি টেবিলে খাবার, আর আমার খাবারটা আমি গুছিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে আমার থালার মধ্যে এতগুলো বাটি কেন। আসলে আমি তো এখন ডায়েট করছি, তার জন্য সব কিছুই আমাকে মেপে মেপে খেতে হয়, মানে ডায়েটিশিয়ানের কথা অনুযায়ী। আমি কিন্তু নিজে নিজে ডায়েট করি না, আমি রীতিমতো একজন প্রফেশনাল ডায়েটিশিয়ানকে দেখিয়েছি। তিনি যেমন যেমন আমাকে খেতে বলেছেন সেরকমভাবেই আমি এখন খাবার খাচ্ছি। দেখা যাক যদি কিছু ওজন কমাতে পারি। তো তার জন্যই আমাকে এরকমভাবে বাটি মেপে মেপেই খাবার নিতে বলেছে। তো আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি ভাত, আর মাছের ঝাল, ডাল, শাক ভাজা, আর সঙ্গে একটা সবজি।
এই সবজিটা আমি রোজ রোজ করি না, এটা আমি আমার জন্য করি, তো একদিন করি দুদিন খাই, কারণ রোজ রোজ এই সবজিটা করতে আমার ভালোও লাগে না, কারণ কেউ তো খায় না, খাওয়ার লোক তো শুধু আমি একাই। তো এবারে লাঞ্চ করতে করতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল সকালে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।